তো আমরা বেরিয়ে এলাম এখন সানরাইজ থেকে, সানি সানরাইজ। হ্যাঁ। তো প্রপার্টিটা আমার ভীষণ ভালো লাগলো। তো কেমন লাগলো? ফাটাফাটি অসাধারণ প্রপার্টি, মানে একদম বিচের উপরে। মোটামুটি রেকমেন্ড করছি, তাই তো? একদম 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 রেকমেন্ড করছি। সবথেকে হাইলাইট অফ দ্য প্রপার্টি হচ্ছে এই প্রপার্টিতে যেখানেই তুমি থাকো সেখানে মানে পুরো হাওয়াই, মানে এয়ারি, প্রচন্ড এয়ারি, নিট এন্ড ক্লিন, একদম ব্যাং অন দ্য বিচ। তো সবকিছু একদম পারফেক্ট যাকে বলা যায়। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। যদি তোমরা এই হোটেলটা বুক করতে চাও তাহলে তোমরা করতেই পারো। আর যদি তোমাদের মনে হয় না তোমরা হোল প্যাকেজ, মানে যার মধ্যে পিক আপ, ড্রপ, সাইট সিন, হোটেল, এই সমস্ত কিছু তোমরা একসাথে চাইছো, তাহলে তো আমরা রয়েছি। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, জেপি রিসর্ট। এটা হচ্ছে জঙ্গল পিস রিসর্ট। এটা আরেকটা জেম বলতে পারো। গাড়ি যাচ্ছে, একটু ওয়েট করে যাচ্ছি। এমন এক মানে একটা সিরিন একটা এনভায়রনমেন্ট, একটা সিরিন এনভায়রনমেন্ট। এখানে জঙ্গল ফিল আছে, লেখা আছে না জঙ্গল পিস। সত্যি জঙ্গল এটাতে ফিল আছে। এদের সাথে অলরেডি আমাদের টাই আপ আছে, অলরেডি আমাদের এই প্রপার্টিটা আমরা ভিজিট করা আছে অনেকবার। তো একবার চলো তোমাদেরও প্রপার্টিটা একবার দেখিয়ে নিই, তাই না? এটা হচ্ছে জেপি রিসর্টের গেটটা। এখান দিয়ে তোমাদের যেটা টেনশন নেই সেটা হচ্ছে গাড়ি তোমাদের এখান দিয়ে আসবে। তোমরা তো এয়ারপোর্ট থেকে হায়ার করবে গাড়ি, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। এদিকে চলে গেলে হচ্ছে বিচ, মানে তোমরা এদিক থেকে আসছো আর এদিকে হচ্ছে বিচ। তো চলো এবার ঢোকা যাক। কথা হয়ে গেছে ওনার সাথে? আমার সাথে হয়ে গেছে। আচ্ছা চল। হোটেলটা তো এটা হচ্ছে গেট, যেটা আমি বলছিলাম। এখানে হচ্ছে রিসেপশন, এটা রিসেপশন এরিয়া। এখানে যদি তোমরা স্কুটি হায়ার করো, বাইক হায়ার করো, সেটা তোমরা এখানে পার্ক করতে পারো। হ্যাঁ, আর এদিকে গাড়ি পার্ক, মানে কার পার্কিং তো তোমাদের অ্যাকচুয়ালি লাগবে না, কারণ তোমরা তো কার হায়ার করেই আসছো। কিন্তু তাও এখানে কার পার্কিং এর একটা জায়গা রয়েছে। তো আর এটা বোধহয় ওদের ক্যাফেটেরিয়া, তাই না? ক্যাফেটেরিয়াটা, আচ্ছা, এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা। আমি একবার রিসেপশনে আজকে হোটেলের যে ওনার মিস্টার পঙ্কজ, উনি আছেন। মিস্টার পঙ্কজ, আপনার প্রপার্টি সম্বন্ধে একটু হালকা জাস্ট 2-3 মিনিট একটা ওভারভিউ দিয়ে দিন আমাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এলে বাংলাতে আপনারা, মানে তোমরা বাংলাতে কথা বলতে পারবে, কারণ উনি হচ্ছেন হি ইজ ফ্রম আসাম, বাট উনি ঝরঝরে বাংলা বলেন এবং বাংলাটা উনি জানেন। আমি বলতে পারি, একটা হালকা ওভারভিউ দিয়ে দিন পঙ্কজ জি। প্রপার্টিতে সার্ভিস আপনাকে অনেক ভালোভাবে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর এখানে প্রপার্টি থেকে বিচ 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। প্রপার্টিতে সুইমিং পুল আছে, বার অ্যান্ড রেস্টুরেন্ট, আর ফুড কোয়ালিটি খুবই ভালো। চলো নেক্সট টাইম আমরা যখন এই প্রপার্টিতে আসছি তখন একবার ফুডটা ডেফিনেটলি ট্রাই করবো। এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা। এই আমরা ফার্স্ট এখন মনে হয় উডেন কটেজে নিয়ে যাবে। এবার আমি তোমাদেরকে ট্যুরটা করে দেবো। জাস্ট আস্তে আস্তে একবার জাস্ট প্রপার্টিটা একবার একটা সার্কেল করে দেখাই। এখানে হচ্ছে উডেন কটেজেসগুলো আছে। এটা একটা গার্ডেন এরিয়া। গাছে তোমরা যদি দেখতে পারো এখানে জ্যাকফ্রুটসও আছে, যাকে এঁচড়, কাঁঠাল, পুরো গার্ডেন এরিয়া। আর ওই দিকটায় যেখানে দরজাটা খোলা আছে সেখানে সুইমিং পুল। আমি সুইমিং পুলে যাব, একটু পরে গিয়ে দেখাবো। দর্শক আমাদের ডাকছে, অলরেডি একটা রুম খুলে রেখে দিয়েছে। এটা হচ্ছে যেটা অরুণিমা বললো, এটা হচ্ছে উডেন কটেজ। এই আমি ঢুকছি উডেন কটেজে। বাইরে একটা ব্যালকনি আছে, ছোট ব্যালকনি, কিউট কম্প্যাক্ট একটা ব্যালকনি। দুটো চেয়ারও রাখা আছে ব্যালকনিতে। এই আমি রুমটায় ঢুকছি। একটা কিং সাইজ বেড। রুমের লুকটা হচ্ছে খুবই সুন্দর, একটা ব্রাইট ফিল আছে। বেডটা কিং সাইজ বেড আছে। দুদিকে সাইড টেবিল আছে, টেলিফোনও আছে, রাইট, টেলিফোনও আছে। এসি আছে। তবে উডেন কটেজে একটু গরম ব্যাপারটা থাকে না, তো হবে, কিন্তু এসি চালালে আর ডোর যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে কিন্তু কোথাও সমস্যা নেই, তাহলে কিন্তু এটা চিলড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। রেমো, ক্যান ইউ ওপেন দ্য ওয়ার্ড্রোব ফর আস? ওয়ার্ড্রোব? হ্যাঁ, এই হচ্ছে ওয়ার্ড্রোবটা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কাম দিস সাইড। এই হচ্ছে ওয়ার্ড্রোব, বেশ বড় একটা ওয়ার্ড্রোব, যেখানে কাপড়, জামা কাপড় সব রাখা যেতে পারে। এখানে লাগেজ র্যাক, নিচে শু র্যাকও আছে, মানে জুতো রাখার স্পেসও আছে। এই ওয়াশরুম, শাওয়ার প্যানেল, কোমোড এবং
ওয়াশ বেসিন বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন এবং বেশ ভালো মেনটেন। এখানে মানে এবং রুমটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, যে লাইটস গুলো দেওয়া হয়েছে বা যে ওয়াল পেইন্টিংটা রাখা হয়েছে, এভরিথিং মানে সবকিছু মানে ঢুকলে এইটুকু হয় আর খুব নিট অ্যান্ড ক্লিনও এট দ্য সেম টাইম। আচ্ছা, এখানে একটা এলইডিও আছে। হ্যাঁ, এখন এটা আনইনস্টল করে না রাখা কি আছে। ব্যাপার বলতো, এখন এই যে অফ সিজন চলছে না, হয়তো এই জন্য কোনো কারণে অফ এটা খুলে সিজনের রেখেছে। জন্যই এটা রয়েছে। মানে তো যেই সিজন অন হয়ে যাবে আবার গেস্টরা আসা Absolutely, শুরু হয়ে যাবে। absolutely. আচ্ছা, তো এবার আমরা কোন দিকে যাচ্ছি, কোন রুম? ওদের তিনটে ক্যাটাগরি অফ রুমস রয়েছে, একটা আছে ডিলাক্স আর দুটো আছে কটেজ। একটা আছে ফার্স্ট ফ্লোরে কটেজ, সেম দুটোরই ফার্স্ট ফ্লোরে ডিলাক্সটা আছে। ফার্স্ট ফ্লোরে না, কটেজও তো ফার্স্ট ফ্লোরে আছে না, যেটা উডেন কটেজ। আচ্ছা, wooden cottage, হ্যাঁ, আরেকটা right, আছে, right. আরেকটা আছে হচ্ছে তোমাদের গ্রাউন্ড ফ্লোরে। Ground floor গ্রাউন্ড এ। ফ্লোর গুলো দেখবে একটু হোয়াইট রয়েছে, হ্যাঁ কংক্রিট স্ট্রাকচার, আর উপরেরটা রয়েছে পুরোটাই উডেন আর কালারটাও একটু ডিফারেন্ট। চল একবার দেখিয়ে দিই। এই আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস। এই জায়গাটা দেখো, এখানে এতটা স্পেস আছে। এই পাশটা একটু একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আয়। আমি দেখিয়ে নিয়েছি অলরেডি, গার্ডেন আচ্ছা, দেখিয়েছি, okay. কাঁঠালও দেখিয়ে দিয়েছি। এখানে ওইদিকে swimming বাচ্চারা pool এর area। থাকলেও অনেকটা মানে টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো একটা জায়গা। এটা ডিলাক্সটা, একটা ব্যালকনি আছে, ছোট একটা ব্যালকনি আছে। ছোট না মানে জবা ফুলটাও হোয়াইট হোয়াইট রেখেছে। রেখেছে, মানে পুরো ব্যাপারটাই হোয়াইট, একটা বেসে পুরো ব্যাপারটা রেখেছে। ব্যালকনিটা তুই ছোট বলছিস, কিন্তু তুই যদি লম্বাতে দেখিস লম্বা, তাহলে কিন্তু হ্যাঁ। অনেকটা রয়েছে। ন্যারো ন্যারো, আমি ছোট বলতে মিন করেছি ন্যারো। কিন্তু এই হচ্ছে বসার রুমে- জন্য অনেকটা রুমে আসছি, এই ইউ গো। কিং সাইজ বেড, ওয়াল পেইন্টিংটা এখানেও কি সুন্দর। ওয়াল মাউন্ট একটা পেন্টিং আছে খুব সুন্দর। দুদিকে দুটো সাইড টেবিল আছে, দুদিকে দুটো সাইড টেবিল আছে। এসি এখানে, এদিকে এখানে একটা ক্যাবিনেট মতো করা আছে, যার উপরে এলইডিটা মাউন্টেড করা আছে, এবং একটা রাউন্ড টেবিলও দিয়ে দিয়েছে ফর টি, কফি এটসেট্রা। আর ওরা এখনো ক্লিন করছে, এক্ষুনি চেক আউট হয়েছে। এটা একটা ওয়ার্ড্রোব। তো ওরা এখনো ক্লিনিংটা এখনো প্রসেসে রয়েছে। আমি আর ওয়াশরুমের ভেতরে ঢুকছি না, কারণ কারণ জাস্ট পুরোটাই ক্লিন ভেজা। করা হয়েছে। হ্যাঁ। আর এখানে একটা কমন একটা প্যাসেজ আছে, একটা কমন করিডোর টাইপের একটা কমন প্যাসেজ। জাস্ট রুমটা আরেকবার তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে যখন ব্যালকনি দিয়ে রুমটা এন্ট্রেন্স ঢুকেই একটা প্রকাণ্ড সাইজের একটা বেড, কিং সাইজ বেড। এখানে এই রুমটাতে যেটা আমি বুঝতে পারছি, এখানে একটা ফ্যামিলি মানে একটা কাপল আর একটা বাচ্চা তো আসবেই। আরামসে হয়ে যাবে। ধরো একটা সেকেন্ড, একটা থার্ড আর একটা অ্যাডাল্ট আসছে। হ্যাঁ। এই জায়গাটা যথেষ্ট আছে না, একটা যেখানে ম্যাট্রেস দিয়ে দিলে, যেটা Mattress হয় দিয়ে- হোটেলে দেয়, right, right. ম্যাট্রেস দিয়ে দিলে এনাফ, আরামসে হয়ে যাবে। আমরা এখন উপরে যাচ্ছি। উডেন কটেজটা যেটা রয়েছে সেটা উপরে রয়েছে। তো চল একবার দেখে নি। চল না, আমাকেই দেখাতে হবে, তার কি মানে আছে? এখান থেকে জাস্ট ভিউটা একটু দেখা। না, আমি জাস্ট একবার উডেন কটেজগুলো দেখাচ্ছি বাইরে থেকে। ওকে। এই হচ্ছে একটা লুকস অফ দ্য কটেজ। আচ্ছা, তোমরা যে দেখছো এই বাঁশগুলো দেওয়া আছে না, এগুলো কিন্তু থাকবে না। এগুলো কি হয়, মনসুনে ওরা মনসুনে এখানে ওরা একটা পলিথিনের পুরো একটা পেপার প্লাস্টিকের একটা কাভারিং Lines, করে আছে, যাতে lines দিয়ে। উডেন স্ট্রাকচার, Lines যাতে দিয়ে এটা দেয়। না ভিজে যায়। ভেজে, তো এটা যাতে ওয়েল মেইনটেইন থাকে, তাই জন্য এই বাঁশগুলো দেওয়া। এবার একটু এই সামনের ভিউটা একটু দেখো, হচ্ছে গার্ডেন ভিউ, নিচে যে যেটা গার্ডেন, তোমরা দেখলে গার্ডেনটাকে আমরা যেটা উপর থেকে দেখলাম, যাচ্ছে। নিচ থেকে দেখলাম। হ্যাঁ, এই হচ্ছে গার্ডেন। এটা যদি তোমরা পুরোটা দেখো, পুরোটা এটা জঙ্গল পিস যে নামটা দিয়েছে, মানে নামটার মধ্যেই এই পুরো ব্যাপারটা রয়েছে। দেখো পুরোটা জঙ্গল, এই জঙ্গল ফিলটা রয়েছে, আর নিচেও পুরো গ্রিনারি, মানে পুরো প্রপার্টিটা গ্রিনারিতে ভরা। হ্যাঁ, আর যদি ওদিক থেকে ব্যাকটাও আমরা দেখিয়ে আসি, চাবি আনতে আনতে একবার জাস্ট দেখে নিই আমরা। পেছনে দেখো, পেছনটা ব্যাক সাইডটা পুরোটাই জঙ্গল। না, এমনিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পুরোটাই সিকিউর। বাট এরম একটা জায়গাতে থাকার অভিজ্ঞতাটা কিছু অন্যরকমই হয়।
এটা পুরো ফরেস্ট। ট্র্যাকও গেছে। এখান দিয়ে একটা ট্র্যাকও গেছে, হয়তো যারা লোকাল কেউ আছে তারা হয়তো এখান দিয়ে যাতায়াত করে মনে হয়। তো চলো এই রুমটাও দেখে নিই। তবে যেটা তোমাদের যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে যে কটেজটা দেখালাম এটা সেমই, ভেতরটা সেমই। দেখো এখানে সেই একইভাবেই রুমটা, এটা হচ্ছে কিং সাইজ বেড, এটা হচ্ছে কিং সাইজ বেড। এখানে ছোট দুটো ওই সাইড টেবিল বলতে যেরকম সেরম রয়েছে, এখানে একটা ওয়াল পেন্টিং রয়েছে। যেটা ওয়ার্ডরোবটা দেখা সবই সেম, হ্যাঁ কনস্ট্রাকশন পুরোপুরি সেম। এই হচ্ছে ওয়ার্ডরোব, দুটো তাক আছে। আর ওয়াশরুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, বেশ ভালো, ওয়েল মেইনটেইন, বেশ ওয়েল মেইনটেইন। তো রুমটা তো রুমিমা দেখিয়ে দিয়েছে, এসি আছে সবই সেম। এখানে এই রুমটাতে এলইডিটা আছে, এলইডি সব রুমেই আছে, কিছু কিছু জায়গায় মিররও দেওয়া আছে এবং বাইরে একটা ব্যালকনি, ছোট ব্যালকনি। একবার জাস্ট রুম থেকে বেরোবার আগে জাস্ট ফুল রুমটা যদি একবার দেখানো যেতে পারে, সিলিংটা। এই হচ্ছে পুরো রুমটা। তো এই তিনটে ক্যাটাগরি রুমস আমাদের এই হোটেলে আছে। এবার একবার জাস্ট সুইমিং পুলটা দেখবো। It was the big balcony like this with toners. What was those? Donors? Toners, not Turners. Oh, turners. আমরা এখন যাচ্ছি সুইমিং পুলটা। এই গার্ডেনটা, the toner. গার্ডেনের ভিতর দিয়ে পুলটায় যেতে হয়, সুইমিং পুলটাতে। তো জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে Spacious, বেশ spacious, বেশ। অনেকটা এরিয়া নিয়ে কটেজটা। এখানে সুইমিং পুলের রুলস এন্ড রেগুলেশন গুলো দেওয়া আছে, যেগুলো নরমালি সমস্ত হোটেলসেই 7 AM to 7 PM। থাকে। হ্যাঁ, এই তাহলে হচ্ছে বেশিক্ষণ সুইমিং পুলে নিস না, কারণ সবাই রয়েছে। extra এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট সুইমিং পুলটা জাস্ট একবার দেখানোর জন্য এখানটা আমি ইয়ে করছি। বাস ঠিক আছে, এবার ক্যামেরা ওদিকে নিয়ে। আর এখানে হচ্ছে একটা যোগা সেন্টার, ওরা বলে এখানে একটা এখানে কেউ যদি Yoga, মেডিটেশন করতে meditation, চায় বা হ্যাঁ। কিছু করতে চায় তার জন্য একটা যোগা সেন্টার টাইপ স্পেশালি বানিয়েছে। মেডিটেশনের জন্য। তো যদি ইভিনিং এ কিছু চিল আউট করতে হয়, আর এখানে বসে ধরো সব সময় তো হয় না, রাতের দিকে অনেক সময় বিচে যাওয়া যায় না, তো তখন প্রপার্টির মধ্যে যদি এরকম অনেকটা জায়গা থাকে, এখানে যদি তোমরা চাও এখানে বসতেও পারো, এখানে মানে সন্ধেবেলার একটা আড্ডা চলতেই পারে, তাহলে কিন্তু এই জায়গাটা ভীষণভাবে পারফেক্ট একটা প্লেস। তো জেপি নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে রেকমেন্ড করব কি করব না, কারণ এদের সাথে আমাদের অনেক দিনের টাই আপ আছে, যথেষ্ট ভালো প্রপার্টি এটা। তো যাই হোক, তো আজকে সিরিনিটির জন্য লোকেরা এখানে আসে। একটা শান্তি, অদ্ভুত একটা শান্তি আছে এখানে, কোনো হই হট্টগোল কিছু নেই এবং মোটামুটি একটা খুব ভালো পরিবেশের মধ্যে থাকা, নিরিবিলিতে কয়েকদিন কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। তো যাই হোক, যেটা আমি বললাম, যদি যে কোনো হোটেল বুক করতে তোমরা যদি চাও তাহলে হোটেলস তো রয়েছেই, আর যদি প্যাকেজের কিছু প্রয়োজন হয় তোমাদের, তোমরা প্যাকেজ বুক করতে চাও তাহলে আমরা রয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। একদম। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরো নতুন কিছু হোটেলের ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি বাই।